রাধে রাধে। একটা ঘটনা ঘটেছে, কিছু জায়গায় লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, কিছু জায়গায় লেনিনকে গেরুয়া আবিরে মাখানো হয়েছে। তো এতে নাকি সিপিএম, কমিউনিস্ট, আদার্স যে সংগঠনগুলো আছে এদের ভাবাবেশে আঘাত লেগেছে, খুব আঘাত লেগেছে, এরা কান্নাকাটি করছে, লাফালাফি করছে। ঠিক আছে, আবার নয় দুদিন বাদে হয়তো আজাদি আজাদি বলে চিল্লাবে যাদবপুর থেকে। তো আমার কথা হচ্ছে, এর আগে যখন মোহাম্মদ বিকাশ রঞ্জন যে যাদবপুর থেকে দাঁড়িয়েছিল, মোহাম্মদ বিকাশ রঞ্জন প্রকাশ্যে গোমাংস খেয়ে নিজেকে সেকুলার প্রমাণ করতে চেয়েছিল, তখন মনে হয়নি যে বাঙালি হিন্দুদের ধর্মে আঘাত লাগবে? ভাবা উচিত ছিল তখন এটা। দ্বিতীয়ত, হরগোবিন্দ দাসের যে ঘটনাটা ঘটেছে, বাবা ছেলে কে খুন করা হয়েছে, মীনাক্ষী বেগম তো কোনো প্রতিবাদ করলো না। উনি তো সবসময় অন্যায়ের প্রতিবাদ, রাস্তায় নেমে প্রতিবাদ, একদম মমতা ব্যানার্জির সরি মমতা বেগমের মতো। তো মীনাক্ষী বেগম তো কোনো প্রতিবাদ করলো না, তখন কি বললো, না মানুষ মানুষকে মেরেছে, তদন্ত হোক, পুলিশ আছে তদন্ত হোক। করলো না, কারণ মুসলিমরা মেরেছিল। টিএমসি যদি চটি চাটা হয়, সিপিএম কমিউনিস্ট হচ্ছে মোল্লাদের পা চাটা। এরপরে হচ্ছে কাশ্মীরে যখন অ্যাটাক হলো, তখন সিপিএম এর তরফ থেকে একটাও কোনো প্রতিবাদ মিছিল নেই, ওরা টেররিজমের বিরুদ্ধে কোনো কথাই বলে না। কিন্তু যখন আমাদের মোদিজি, অমিত শাহজি, আরো বড় বড় মাথা আছে আমাদের দেশে, তারা যখন কাশ্মীরে এর বদলাটা নিল, তখন এদের কান্নায় বুক ফেটে গেল, এরা রাস্তায় নেমে গেল যে পাকিস্তানকে কেন মারা হচ্ছে, এদের জল দাও, এদের ফল দাও, এদের খেতে দাও। বোঝা যায় কে দেশদ্রোহী কে হিন্দু বিরোধী, এটা বোঝা যায়। সিপিএম সেকুলারিজম কোনোদিনই না, সিপিএম কোনোদিন সেকুলার ছিল না, এখনো নেই। 15 বছরেও সিপিএম, 34 বছর যাওয়ার পর 15 বছরেও সিপিএম নিজেকে পাল্টায়নি। সিপিএম ইফতার পার্টি করে, ঈদের সময়, কুরবানির সময় গোমাংস বিতরণ করে, নিজেরা খায়। যাদবপুরে হয়েছে এবারে, এসবের ছেলেরা গোমাংস বিতরণ করেছে। তো কিন্তু তারা পুজোর প্রসাদ খায় না। কিসের সেকুলারিজম? সিপিএম এর মতো, সিপিএম হচ্ছে দেশের মধ্যে ক্যান্সার। সিপিএম যেখানে থাকবে সেখানে এই ক্যান্সারটা ছড়াবে। এই সেকুলার, এই লেলিন, মার্কস, এই চে গুয়েভা, এদের দরকার নেই এই দেশে, এরা এই দেশে নয়, এই দেশে কোনোদিন আসেইনি এরা। বিপ্লব যদি শিখতে হয় আমি ভগবদ গীতা থেকে শিখবো। ভগবদ গীতা সব শেখায়। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভগবদ গীতা পড়ে স্বাধীনতার সংগ্রাম করেছিল। ওর থেকে আর কোনো ভালো বই নেই যে বিপ্লব শেখাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শেখাবে। তো ভাবাবেশে আঘাত লেগেছে, সেটা এই সব কাজগুলো করার আগে ভাবা উচিত ছিল। রাধে রাধে, জয় হিন্দ, হর হর মহাদেব।